আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি হলদি ইউনিয়নের গোয়াবাড়ি চরে। যমুনার বুকে বন্যায় প্লাবিত এই গোয়াবাড়ির চর। সাধারণ মানুষ তাদের ঘর বাড়ি, গবাদি পশু সবকিছু নিয়ে তারা খুব ঝুঁকিপূর্ণ একটা অবস্থানে রয়েছে। তাদের একটা দুর্যোগপূর্ণ মুহূর্তে তারা অবস্থান করছেন। ঠিক সেই মুহূর্তে সারাটা ফুলছড়ির মাননীয় সংসদ সদস্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নিতে এসেছেন প্রমত্ত যমুনার বুকে সাগাটা উপজেলা হলদিয়া ইউনিয়নের গোয়াবাড়ি চর। সাধারণ মানুষের জন্য ত্রাণ নিয়ে এসেছেন মাননীয় সংসদ সদস্য। তাদের খোঁজ খবর নিয়ে তাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। কাম নেই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি সাগাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের গোয়াবাড়ি চরে। এখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা সরজমিনে দেখতে তাদের পাশে এসে দাঁড়ানোর জন্য মাননীয় সংসদ সদস্য এসেছেন এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করছেন। এখানকার অঞ্চলের বেশিরভাগ মানুষই প্লাবিত, কারো ঘরে পানি উঠেছে, কারো উঠানে পানি উঠেছে। তারা খুব দুঃখ দুর্দশার মধ্যে বর্তমানে অবস্থান করছেন।
চলে আসছি চলে আসে স্যার ওই পাশে যান স্যার এই সাইডে নেন তাহলে ভাইয়ের ফেস সহ জনগণ ফেস দেয় ধরে ধরে নিয়ে যায় ভাই চাল না শুধু খাবার বস্তা হয়নি ভাই বস্তা করে না বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ যাদের নিজেদের এবং গবাদি পশুর খাওয়া দাওয়া এবং থাকার প্রচণ্ড প্রবলেম সমস্যা, তারা এসেছেন, মাননীয় সংসদ সদস্য তাদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের জন্য ত্রাণ নিয়ে এসেছেন। তারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তাদের কাঙ্ক্ষিত ত্রাণের জন্য। আমরা দেখতে পাচ্ছি বানভাসী মানুষের জন্য, চরাঞ্চলের মানুষের জন্য মাননীয় সংসদ সদস্যের পক্ষ থেকে, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের জন্য ত্রাণ সামগ্রী নৌকায় করে চলে এসেছে। এগুলো তাদের মাঝে বিতরণ করা হবে। এই অঞ্চলের প্রায় সব বাড়িঘাড়ি ডুবে গেছে, শুধু এই পাড়াটার একটু উঁচু জায়গা আছে, যে কারণে এই অঞ্চলের সব মানুষ, কেউ নৌকা, কেউ কলা গাছের ভেলা নিয়ে এখানে এসেছেন এই উঁচু জায়গাতে ত্রাণ নেওয়ার জন্য। সব এই আশেপাশের 2-3 গ্রামের লোকজন সবাই এখানে এসেছেন এই ত্রাণ নেওয়ার জন্য, কারণ আশেপাশের সব বাড়ি ঘরে ডুবে গেছে। কোনো উঁচু জায়গা নেই যেখানে একটু দাঁড়িয়ে ত্রাণ বিতরণ করা যাবে বা একটু লোকজন দাঁড়িয়ে অবস্থান করবে, এরকম কোনো অবস্থানই নেই। তো এই গ্রামের এই বাড়িটা, এই পাড়াটা শুধু একটু উঁচু জায়গা আছে, যেখানে আশেপাশের পাড়ার লোকজন গবাদি পশু এবং তারা এসে এখানে অবস্থান নিয়েছে। মাল রেডি করেন যাই তুমি এই নদীটা চালু কর এই নদীটা জাগে বাড়ি জাগে ভাই ওখান থেকে একটা লোকের বস্তা আসে
কাল একটা ছিল আমাদের আগে প্যাকেট করলে এরা লাস্টে কি করবা মিউট করো মিউট এরা পর আমি শেষ করব না আলু পা চরগুলো দেখো সবাই পাবেন ইনশাআল্লাহ। কেমন আছেন? ভালো লাগলো। শোনেন, আমি বন্যা বাড়ার সাথে সাথেই আমার মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছি এবং এই সাথে সাথেই কালকে আমরা কিন্তু প্রত্যেকটা চরে চরে ঘুরতেছি। আর বন্যার পানি একটা ভালো জিনিস, পানি কিন্তু নামতেছে, মানে কমা শুরু হয়েছে। আশা করি অতি দ্রুত আমাদের পানি নেমে যাবে। একটা বিষয় হলো যে পানির সাথে তো যুদ্ধ করা যাবে না। 3 ভাগ জল 1 ভাগ স্থল, পানি থাকবেই। আমাকে আমার জীবনটাকে সুন্দর করতে হবে। এখন আপনারা গত ভোটে আমাকে ভোট দিছেন, সবাই আমার পক্ষ থেকে, আমরা ইউনো সাহেব আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান টিটু ভাই আছে, ওসি সাহেব আছে, ইউনিয়নের চেয়ারম্যান সহ সব নেতৃবৃন্দ কিন্তু এখানে আছি। আমাদের 2টা কাজ। একটা হলো, আপনারা তো বোঝেন, এই যে হাজার হাজার মানুষ আমাদের যা আছে এটা নিয়েই আমরা কিন্তু একটা জিনিস যে সর্বোচ্চ স্বচ্ছতা সততার সাথে চেষ্টা করতেছি। আর মূল প্ল্যানিংটা হলো যে বন্যার পানি নামার পরে, আমি ইউনো সাহেবের সাথে কথা বললাম, বন্যার পানি নামার পরে যে ক্ষয়ক্ষতি হবে, রাস্তাঘাট স্কুল কলেজ যেগুলো আছে, এগুলো একটা আমরা দ্রুত তালিকা করে সেইটা বাস্তবায়ন হলো আমাদের মূল বিষয়। এই কাজটা যেন করতে পারি। আর সবাই ধৈর্য ধারণ করবেন, টেনশন নাই। এখানে যারা আছেন প্রত্যেকের জন্য আমাদের ত্রাণের ব্যবস্থা রয়েছে। এরপরেও যদি বাদ পড়েন আমি সরকারের পক্ষ থেকে সেগুলো ব্যবস্থা করব। দোয়া করবেন। আপনারা ভোট দিয়েছেন, অনেক কষ্ট করেছেন। আমরা পরপর 3টা ভোট করলাম 1 বছরে। এখন একটু খালি ধৈর্য, আমাকে সময় দেন। প্রত্যেকটা সংসদের বক্তব্যে আমি কিন্তু চরের কথাই বলি। আগে কেউ বলছে কিনা জানি না, আমার কিন্তু একটাই বক্তব্য যে চরের মানুষের জন্য করতে হবে। বলতে বলতে ইনশাল্লাহ আমাদের যে চাহিদা এটা পূরণ হবে একদিন, টেনশন নাই। আমাদের হাসপাতালে 100 বেড হচ্ছে, চিকিৎসার জন্য কোথাও যেতে হবে না। আমার খালি একটাই কথা, ধৈর্য ধারণ করবেন। আমি ইউনো সাহেবকে বলবো, উপজেলা চেয়ারম্যানকে বলবো যে ভাই আমাদের যা যা দরকার, যার যেটা দরকার, যার আগে প্রাপ্য তাকে আগে দেন। আর অনেকেই আমার মুখ চেনা লোক, ইনশাল্লাহ দিয়ে দেবো। আমাদের শোনেন, আমাদের তো যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জায়গাটা দিতে হবে। যেখানে উঁচু এলাকা সেখানে তো দরকার নাই। আমার সাগাটাতে মূলত হলদিয়া ইউনিয়নটাই হলো বিপর্যস্ত, আর সাগাটার অল্প একটা অংশ এই যে হাটবাড়ি। তো টেনশনের কোনো কারণ নাই, যেহেতু আমাদের একটা ইউনিয়ন সাগাটাই, এই ইউনিয়নের জন্য যা যা লাগে আমি সেগুলো ব্যবস্থা করব। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই দাও তো, এই দিক জানো, দাঁড়াও দিব। তুমি ধরো না, তুমি পরে যাবে। মাসুদ
হলদিয়া গোয়াবাড়ি চরের মানুষের মাঝে ত্রাণ শুকনো খাবার বিতরণ করছেন মাননীয় সংসদ সদস্য। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুর্যোগ এলাকার মানুষের বন্যা কবলিত মানুষের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন। সাধারণ মানুষ আশায় বুক বেঁধেছে, তাদের প্রিয় এমপি, প্রিয় সাংসদ তাদের মাঝে এসেছেন, তাদের খোঁজ খবর নিয়েছেন। এতেই সাধারণ মানুষ অত্যন্ত সন্তুষ্ট। শুকনো খাবার বিতরণের গোয়াবাড়ি চরের শুকনো খাবার বিতরণ কার্যক্রম উদ্বোধন করে খাদ্য বিতরণ করে এক চর থেকে অন্য চরে ছুটে চলছেন সারাদিন ব্যাপী। গত 3 দিন যাবৎ সংসদীয় আসনে সাগাটা ফুলছড়ির প্রত্যেকটা চরাঞ্চলে প্রত্যেকটা বন্য কবলিত এলাকায় উনি এক চর থেকে অন্য চর ছুটে চলছেন, মানুষের পাশে দাঁড়াচ্ছেন, মানুষের খোঁজ খবর নিচ্ছেন, এভাবেই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি